আমি উপরের থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। তো উঠছি খিয়ায়, দেখি 500 শুয়োর হবে, ফ্যামিলি শুয়োর, বাচ্চা কাচ্চা সহ, পারিবারিক ভাবে ওরা বেড়াতে যাচ্ছে। তো কিছু কিছু আছে একেবারেই ছোট, ফুটে বেড়াইছে একটুকি সুসোর মধ্যে একটুকু, ওইগুলো বস্তা ভরে এনে নৌকর কোলে ছাড়িয়ে দিছে। এরে কেসর বেসর। এখন শুয়োর হোক আর যাই হোক, শুয়োরের বাচ্চা হোক আর যার বাচ্চাই হোক, দেখেন মার তো বাচ্চার প্রতি টান থাকবেই। ওই বাচ্চা যখন নৌকর খেয়া নৌকর কোলের মধ্যে ছাড়িয়ে, আমরা তো মোটরসাইকেল নিয়ে আমি উঠছি, এখন ওই মা শুয়োর গুলো সেই লাভ দিয়ে নৌকোর মধ্যে উঠে যাওয়ার কায়দা। ওরা করছে কি যে এই নৌকো আগে আবার বাচ্চাগুলোর উপার নিতে হবে, বাচ্চাগুলোর উপার নিয়ে ছেড়ে দেওয়ার পরে এই মা শুয়োরদেরকে অনুমতি দিতে হবে, তারপরে ওরা সাঁতরায় যাবে। আরো বাপ শুয়োরও আছে, চাচা কাকা যা আছে সব সাথে এই মুরব্বীরাই পার হয়েছে। এখন ওই ছোট গুলোর নৌকো উঠানোর পরে মুরব্বীরাই হাঁটু পানিতে নামিয়ে গেছে বাচ্চার টানে, কিন্তু এরপরে নামতেছে না। 4 জন কমান্ডার, 2 জন খেয়ায়, 2 জন নিচে, 2 জন মানুষে ও পাশে মুরব্বী শুয়োর 500 ঠেয়ায় রাখছে, আর 2 জন ওই ছোট মোটো নিয়ে উঠে গেছে নৌকা। আল্লাহু আকবার। মাঝ নদীতে যখন গেছে তখন শুয়োর গুলো আর সহ্য করতে পারতেছে না। খেলাধুলা কর, কর খেলাধুলা, তবে খেলাধুলা যদি করিস ব্যায়ামের নিয়েতে কর, আর একটা নিয়েতে কর যে অমুসলমানরাও খেলে আমরাও খেলবো, ওদেরকে খেলে ঠগাই দেবো। পারো না তো সে কচু কিচ্ছু, খালি খালি পয়সা নষ্ট করো, জীবন বইয়ে বইটিয়ে কেন আর কুটো কেন টেনিস কেন কিনে টেনে কিনে কিচ্ছু না, খালি এক মাশরাফি আর ওই 2-3 জন, তাও তো জীবনে কোনোদিন বিদেশে থেকে একটা সার কাপও আনতে পারলো না। বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার কাপও আনতে পারলো না। আবার মৌলবীরা বিশ্ববিখ্যাত, কথা কন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুম্মা ক্বালা আল্লাহু তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহফিলের শেষ প্রান্তে এসে আমরা আগে একটু দুরূদ শরীফ পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাহুরিয়া কলেজ পাড়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ত্রৈলক্ষ্য পাড়া লাহুরিয়া লোহাগাড়া নড়াইল যশোর বাংলাদেশ 2 দিন ব্যাপী 31তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, ভালোই শীতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিক অনেক ফিতনা থেকে আমাদেরকে কিছুক্ষণের জন্য ফারেক করে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে রেখে সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বিদআত থেকে বাঁচার জন্য ঈমান ও ইসলাম ও সুন্নতের মহব্বতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কুরআন ও হাদিসের কিছু ভালো কথা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন যে আল্লাহ, সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই ইবাদত স্থান ও কালের পার্থক্যে আল্লাহ তাআলা সওয়াব ও প্রতিদান ও নেকি দেওয়ার ব্যাপারে অনেক বেশকম করে দিয়ে থাকেন। একই ইবাদত এখন করলে এক নেকি, একটু পরে করলে আরেক নেকি, এখন করলে এক মর্যাদা, আরেক সময় করলে আরেক মর্যাদা। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসার চেষ্টা করি, আর যারা বসে আছি তারা যদি একটু আগায় বসে দাঁড়িয়ে থাকা ভাইদেরকে জায়গা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আপনাদেরকে জান্নাতের মধ্যে একটু জায়গা তৈরি করে দেবেন। আপনি না আগাইলে আমার কিছু আসা যায় না, আল্লাহর রহমতে আমার জায়গা বেশ ভালো, আমি ভালো একটা চেয়ার পাইছি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি একটু এই মাটিতে ফ্লোরে আগায় বসেন আপনারই লাভ।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করেছেন, এই পাশে আরে কথা হবে না ভাই, এটা সিস্টেম, একটু নাড়াচাড়া দিলে কিছু না কিছু জায়গা বের হবেই হবে। আর কিছু মানুষ আছে যে জায়গা পাইলেও বসে না, এটা এক শ্রেণীর মানুষ আছে, তাদের সিস্টেমই এই। তাদের ভিতরে একটা সমস্যা, এক হলো অভ্যাস, আর একটা সমস্যা হলো হয়তোবা আসার সময় বাথরুম করছে, পানি পাই নেই, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ শুনে যাবে প্যান্ট ঠিক রেখে, এরপর যদি হাঁটা দেয় বোঝা যাবে যে সত্যি পানি পাই নেই। দাঁড়িয়ে থাকার ভিতরে বরকত নাই। কোরআন হাদিসের বয়ান শোনার সুন্নত আমি এ মাঠেও বয়ান করেছি। বসার একটা আদব আছে না? প্রত্যেক মজলিসের আদব, আদর্শ, সিস্টেম, নিয়ম আলাদা আছে কিনা? অবশ্যই আছে। আপনারা হাটে বাজারে যান, গিয়ে দেখবেন সাপ খেলা, বান্দর খেলা দেখানো এক পাল্টি আসে না? দাঁতের মাজন বেছে, তাবিজ কবজ বেছে, শালসা বেছে, দুনিয়ার কবিরাজি বিক্রি করে। পুরা একটা বাজনা বাজায় দেয় এমন ভাবে যে পুরো হাটের মানুষের মধ্যে এলান হয়ে যায়। চতুর্দিক দিয়ে একেবারে মাছির মতো উড়ে উড়ে চলে আসে। ও জায়গা প্যান্ডেল নাই, উপরে সাদুয়া নাই, স্টেজ নাই, যিনি বক্তা তিনি মাঝখানে বান্দর সহ নিজে লাফাতে থাকে, আর চতুর্পাশে লোক দাঁড়ায় থাকে। কেউ সামনে দিয়ে কয়েকজন পোলাপান বসা, চতুর্দিক দিয়ে দাঁড়ানো থাকে। এটা ওই মাঠের সিস্টেম, নিয়ম। গানের মাঠের সিস্টেম আলাদা। তারপরে হিন্দুদের পূজা পাঠেও গিয়ে দেখছেন সে জায়গারও আদব আদর্শ আলাদা। সিনেমা হলে গিয়ে দেখছেন যারা গেছেন, যারা সিনেমা হলে টিকিট কাটার পরে গোল জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পরেই তো যায় সেখানে, কথা কয় না? যদি কের টুপি পাগড়ি পরার অভ্যাসও থাকে আগের থেকে, সিনেমা হলে যাওয়ার আগে সবগুলো খুলে ওর পোশাক আলাদা। অনেক সময় তালবি আলিমরা একটু চুরি চামারি দেখে, তাদের যে পোশাক, এই পোশাক পরে সিনেমা হলে ঢোকা যায় না, ও জায়গার পোশাক আলাদা। তো সব ডিপার্টমেন্টাল পোশাক আলাদা। এই ডিপার্টমেন্টাল পোশাককে ইংরেজিতে বলে ইউনিফর্ম। পুলিশের পোশাক একরকম, বিডিআর এর পোশাক একরকম, আর্মির পোশাক আলাদা রকম, আনসার ব্যাটালিয়ন আলাদা রকম, এয়ারফোর্স, নৌবাহিনী, সবার আলাদা আলাদা পোশাক। তাহলে এটা আপনাদের নাম কোরআনে কারীমের ভিতরে রাখছে, উলাইকা হিজবুল্লাহ, আপনাদের নাম হলো আল্লাহর সৈনিক। তাহলে আল্লাহর সৈনিকের কি আলাদা একটা ইউনিফর্ম পোশাক থাকা দরকার আছে না নাই? সেই পোশাকটা কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বরে গায়ের পোশাক মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিস ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবী বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা সম্পর্কে তাহা বলেছে, পাজামা সম্পর্কে যাহা বলেছেন। জামা সম্পর্কে তাহা বলেছেন, পাজামা সম্পর্কে যাহা বলেছেন। এর কি মানে? জামাটাও যেরকম হবে পায়জামাটাও সেরকম হবে, তাহলে গায়ে দেয় কিভাবে? এটা হলো জুলের দিক দিয়ে। জামাটা জুল অতটুক হবে, পায়জামাটাও যতটুক জুল হবে। তাহলে পায়জামার জুলটা আন্দাজ করলে জামার জুলটা আন্দাজ করা যাচ্ছে। এবার পায়জামার জুলের মাপটা বলে দিলেন, ওয়াইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পায়জামা হবে টাকনু আর হাঁটুর মাঝখান পর্যন্ত, নাম নিসফে সাক, আধা হাঁটু এ পর্যন্ত হবে মূল সুন্নতি ঝুল, আর ওখান থেকে নিয়ে টাকনুর আগ পর্যন্ত হলো জায়েজ। একটা মশালা শিখছেন না এখানে? মূল সুন্নত হলো উপরের থেকে একটু বেয়াদবি মাফ করবেন, দেখাই, এই যে আমার পায়জামাটা দেখতেছেন না, এইটুকু হলো মূল সুন্নত। এখান থেকে নামাইয়া টাকনুর উপর পর্যন্ত জায়েজ। ওটুকির মধ্যে ইবাদত নাই, ওটুকির মধ্যে নেকি নাই, ওটুক হলো জায়েজ। আর মূল নেকি হলো এই পর্যন্ত। কিন্তু একটু আধা হাঁটু করে যদি কেউ প্যান্ট বানায়, তাহলে তার কি রাস্তা যে হাঁটার কায়দা আছে? এইরকম খয়রাই চেয়ে গেছি যে প্যান্টের ওইটুক কাপড় জুটলো না, এ ভেঙ্গাবে না সবাই, তারে খেপাবে সবাই। তো দুনিয়ার সবাই খেপাইলে কিছু আসে যায়? सारे दुनिया को मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया को मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है,
खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सारा दुनिया एक दिक चले जाक, আল্লাহ আর রসুল যদি আমার পক্ষে থাকে তাহলে আমি সবচেয়ে বড় লোক। কথা কোন ঠিক না? আমি সবচেয়ে দামি। কে বললো পেন্দি, এই জন্য খুঁটি ধরে কান্দি, তোমার কিছু আসা যায় না, ঠিক কিনা? আল্লাহ এরপরে পাজামা যতটুক জুল হবে জামাও ততটুক জুল হবে, এটা হলো সুন্নাত। এই জুল হইতে হইতে টাকনুর আগ পর্যন্ত জায়েজ। এবার প্যান্ট বলেন, পাজামা বলেন, জামা বলেন, জুব্বা বলেন, পরনের যে কোনো কাপড় পুরুষের টাকনু পর্যন্ত যদি শুয়ে যায় তাহলে হুজুর বলেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যেটা যাবে ওই টাকনু সহ ওই পোশাকটা জাহান্নামে যাবে। এখন আপনার পায়ের টাকনু জাহান্নামে যাবে আর উপরের টুক জান্নাতে যাবে, এইভাবে ভাগ করে কাটিয়ে দেবেন দুই দিক। পাও যে জায়গা পাওয়ালাও। এরপরে নবী বলেন মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, বাতাসে উড়ে উড়ে নামাজ পড়তে পারে, যায় নামাজ বাতাসের পর বিছাই নামাজ পড়তে পারে, পানির উপরে যায় নামাজ বিছাইয়া নদী পার হয়ে যেতে পারে। এত বড় বুজুর্গ যদি হয় তবুও তার কাপড় যদি টাকনু ছুঁয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবে না। আর আল্লাহ যার দিকে তাকাবে না সে তো জান্নাতি। বুঝতেছেন না কি? আল্লাহ পাক যার দিকে তাকাবে না তার মানে তার দিকে রহমতের নজরে তাকাবে না। তা আল্লাহ যদি কের দিকে না তাকায় তাহলে তো সে গোপনে লুকায় পালায় কোনো এক ফাঁকে ভেস্তে চলে যেতে পারবে। ও দোস্ত, আল্লাহ না তাকানোর অর্থ হলো আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না, তার দিকে কহার আর গজবের নজরে তাকাবে। আল্লাহ তাআলা তাকে অ্যাটাক করে পেট মোড়া দিয়া তাকে কায়দা মতো বাঁধে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে ফেলাবে। পোশাকের সুন্নাত মনে রাখো যুবক। এসে গেল একটু বলে যাই, এটা মুসলিম ইউনিফর্ম। এমন টাইট পোশাক যে পোশাক পরলে তোমার শরীরের শরমের অঙ্গগুলো টাইটের কারণে বাহির থেকে অনুভব করা যায়। মোটা কাপড় দেই না কেন তুমি পরেছো, কিন্তু টাইটের কারণে যদি শরীরের শরমের অঙ্গ প্রত্যঙ্গ যদি বাহির থেকে অনুভব করা যায়, আল্লাহ নবী বলেন ওই পোশাক পরা আর ল্যাংটার মধ্যে কোনো পার্থক্য নাই। ল্যাংটা হয়ে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, ওই রকম টাইট প্যান্ট পাজামা পরে নামাজ পড়লেও নামাজ হবে না। চার মাযহাবের ইমামদের একমত ফতোয়া। এরপরে আবার টাইট যদি বেশি হয়ে যায়, জাগা মতো উপরের দিক টানিয়ে রাখলেও থাকে না, আস্তে আস্তে টাইট চাপে 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 নিচের দিক সত্যি যায়। কোন মতে শার্টের মুখ আর প্যান্টের মুখ সমান সমান দাঁড়ালি, একটু রুকু বা সিজদা দিলি, শার্ট এই দিক চলে আসে, প্যান্ট ওই দিক চলে যায়, ভাষাতে আইদাত বার হয়ে যায়। ন্যাংটা প্যান্ট পরে আবার হাসো কথাকার। এইরকম পোশাক পরা হারাম হারাম হারাম। লজ্জা থাকলে এরকম পোশাক পরতে পারে না। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা قال محمد رسول الله الحياء شعبة من الإيمان। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা আছে সে এমন পোশাক পরতে পারে না। হুজুর বলেন যখন তোমার লজ্জা চলে যায় তখন যা খুশি তাই তুমি করতে পারো। লজ্জা থাকলে যা খুশি তা করা যায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? লজ্জা থাকলে যা খুশি তা বলা যায় না। অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি লজ্জা থাকলে করতে পারে না। এমন এমন বুমা মার্কা বকানি দেয়, মাইয়েরে যা কয় তা বউরেও কওয়া যায় না। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই সাউন্ড বক্সে কো আমারই তো মাথা ফাটি যেতে গেছে। সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুতে মামলা দিল আল্লাহ,
তুমি মানুষদেরকে আমাদের সাথে তুলনা করো কেন? মানুষে যে ভাষায় গালি দেয় আমরা কুত্তে কি কোনোদিন এরকম গালাগালি হরি? আমরা বেশি বেশি খাও খাও হরি, এই কুত্তে কাছাকাছি হরি। আল্লাহ কয় যে ঠিকই কইছিস, তোরা ঠিকই কইছিস। এগুলো কুত্তর মতন, এলো কুত্তর চাইতে বেকায়দা, শুয়োরের মতো না, শুকরের চাইতে খারাপ। জবানকে কন্ট্রোল করিস না, জবানের মালিক কে? আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ যুবক, তোর দুটো চোখ কি আমি দিছি না তোর বাপে দেছে? তোর চোখ দুটো কি আমি দিয়েছি না তোর মা দেছে? তোর চোখ দুটো কি তোর প্রধানমন্ত্রী দিয়েছে না তোর প্রেসিডেন্ট দিয়েছে? চোখ দুটো কি কে দিয়েছে? আমি আল্লাহ ছাড়া চোখ দেওয়ার কেউ আছে? জোরে বলেন, চোখ দেনেওয়ালা কে? চোখের পাওয়ার ঠিক রাখে কে? এই চক্ষুকে তুই অনধিকার চর্চা করবি, যেখানে খুশি সেখানে ব্যবহার করবি। এজন্যই তোরে চক্ষু দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কথা বলার অঙ্গ ঠোঁট আর জিহ্বা। কথা বলেন, কথা বলার অঙ্গ কি? ঠোঁট আর জিহ্বা। দাঁত না থাকলেও কথা বলা যায়, একটু অস্পষ্ট হইলেও দাঁত না থাকলে কথা বলা যায়, তবে জিহ্বা হলো মূল অঙ্গ, এরপরে ঠোঁট হলো সহযোগিতায়। আল্লাহ পাক বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তো ঠোঁট আর জিহ্বার মালিক আমি আল্লাহ। কথা বলিস জিহ্বা দিয়া, ঠোঁট দিয়ে কথা বলিস, একটু মেপে চুপে কথা বলিস। লজ্জা থাকলে অকথ্য ভাষায় গালাগালি কাছাকাছি কথা বলা যায় না। লজ্জা থাকলে খারাপ পোশাক পরা যায় না। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান নাই তার লজ্জা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। প্যান্ট বেরোইয়া লুঙ্গি পরো, পাশা বেরোইয়া প্যান্ট পরো, টাইট প্যান্ট পরে মহিলাদের সামনে দিয়ে গড়ো, মায়ের সামনে বোনের সামনে গড়ো। আল্লাহ তাআলা নারী আর পুরুষকে সৃষ্টিগতভাবে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। পুরুষের সামনে নারী গেলে, পুরুষের সামনে নারী গেলে নারীর কোন দিক নজর যাবে, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই সেইটা তৈরি করে দিয়েছে, সে বুঝতেছে। তাই মাও যদি সামনে আসে, মায়ের বিশেষ দিকে সন্তানের নজর চলে যায়। বোনও যদি সামনে আসে, সে ভাইয়ের বিশেষ বোনের বিশেষ দিকে বোনের নজর চলিয়া যায়। যেই সামনে আসে ওর আকর্ষণীয় অঙ্গের দিকে তার নজর চলিয়া যায়। সেম কোন মহিলার সামনে কোন পুরুষ গেলে অন্য অন্য অঙ্গের দিকে তাকাক আর না তাকাক, বিশেষ অঙ্গের দিকে অনায়াসে নজর চলিয়া যায়। আর তুমি এমন পোশাক পরেছো, যেই পোশাক পরলে তোমার শরমগা লজ্জাস্থানগুলো সবই বাহির থেকে অনুভব করা যায়। দেখতেছে তোমার মা, দেখতেছে তোমার বোন, দেখতেছে তোমার শাউড়ি, দেখতেছে তোমার মাইয়া। তোমার যদি লজ্জা থাকতো তাহলে জীবনে এমন পোশাক পরতে পারতে না। এইটা মুসলিম পোশাক হইতে পারে না। জোরে বলেন, আরো জোরে। আমি দুদু দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে যে ঠিক যতজনে কইছো সবার আমলনামায় লেখা হয়ে গেছে। আবার কোন এটাও ঠিক, সব ঠিক লেখা আছে। আল্লাহ মা ইয়ালবিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করবার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত গোয়েন্দা ফেরেশতারা কাঁধে বসে লিখে বেলাইছে। হাসরের মাঠে যে তোমারে ধরবে, এ টালটু এদিকায় তোর পাশা বাইরেনো প্যান্ট কেন, এই প্যান্ট পরা নাজায়েজ তা কি শুনিস নেই কোনোদিন? তুমি কাউয়ের মতো মুখ মুছবা, কাউয়ে কিছু খাইয়া ও তোর ব্যাসিংয়ে যাইয়া মুখ ধোয় না, আর ওর হাতে তোর টিস্যু নাই, ও যাইয়া ডালের সাথে এইরকম এক ডলা দেয়, কিছু খাই নেই, মুখ মোছা নেই। কাউয়ে গালে ডালের সাথে মুখ মোছে, তুমিও মুখ মোছা। আল্লাহ কোনো দিনও শুনি নেই। এই নাসির হুজুর গোপালগঞ্জে আসলো, প্রত্যেক বছর আসে, শেষ রাত্রি যে সিল্লে পাল্লা রে এত তা কইল, এই কথাটা কোনোদিন করো না। কলি কি আমি ন্যাংটা ব্যান হরি? আল্লাহ কায় সূরা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমরা যা বলি আর করি সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখা প্রত্যেকের আমলনামা তৈরি কইরা এইটা রেখে দেয় সংরক্ষিতভাবে। কোন জায়গা রাখে তাও শুনে নাও। ফেরেশতা নিজের হাতে রাখে না, যার যার রূহের গলায় ঝুলাইয়া দেয়।
কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা আর একটা একটা করে জিজ্ঞেস করা হবে, তুই মদ খাইছিস? খাই নেই। গাঁজা খাইছিস? খাই নেই। এবা খাইছিস? খাই নেই। ল্যাংটা প্যান্ট পরছিস? পরি নেই। নাভি বেরোয় প্যান্ট লুঙ্গি পরছিস? পরি নেই। টাকলু শুয়ে প্যান্ট লুঙ্গি পাজামা পরেছিস? কোনোদিন পরি নেই। বিড়ি খাইছিস? খাই নেই। তাড়ি খাইছিস? খাই নেই। প্রেম গল্প করছিস? এমন কথাও কবা না। এই আল্লাহর সাথে গঞ্জাম বাজায় নেবে। আল্লাহ কি কয় সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছে, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, শট আপ, চুপ থাকবি, তোর মুখে আমি বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে তোর হাতে, সাক্ষী দেবে তোর পায়ে, সাক্ষী দেবে তোর চোখে, সাক্ষী দেবে তোর ঠোঁটে, সাক্ষী দেবে তোর কানে, তোর অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। সবাই যখন সাক্ষী দেবে তখন তোমার আবার জবান খুলে দেবে, তখন তুমি চিৎকার করে বলবা, রব্বুল আলামিন, যেই মাথার জন্য এত পয়সা খরচ করছি, যেই চুলের জন্য এত পয়সা খরচ করছি, সেই চুলই আমার বিপক্ষে 2600 টাকা দিয়ে চুল কাটছে। সুবহানাল্লাহ। 5 টাকার বেলেটলি 3 জনের মাথা সাফ করে নেড়া করে ফেলে দিত, আর 2600 টাকা দিয়ে চুল কাটছে, কাটিয়ে কুটিয়ে একটু বড় হয়ে গেছে। একেবারে অবিকল চোর। আমরা দেখতাম ছোটবেলা, চোর ধরা বললি কেসি দিয়ে দিক 3 পোস্ট, দিক 3 পোস্ট মারি দিত। 2600 টাকা দিয়ে চুল কাটিয়া, চোর কাটিং, এদিক পোস্ট 3 পোস্ট, ওদিক 3। এগুলো খুব চোখে পড়ে, সহ্য হয় না। আর স্বভাব আলো খারাপ হয়ে গেছে, চোখের সামনে ভুল করলি তা না করতে পারলি ভালো লাগে না। বিশেষ করে আলেম তালবে আলিমরা ভুল করলি একেবারে চক চক করে আমি করে দিই। আরে আজ বলবো না, কাল বলবো না, লজ্জা বলবো না, ওরে কইলে পরে লজ্জা পাবে। ওরে লজ্জা দেওয়ার জন্যই তো কইছি, যাতে আর জীবনে এই কাম না করে। একটা ছেলে পাগড়ি নিল হাবেজ সাহেবের দায়িত্ব ছিল তার চুলটা ইনকোয়ারি করা। যে ছেলে 30 পারা কোরআন শরীফ তার সিনের মধ্যে আসানুল ফতোয়ার ভিতরে লেখছে, अंग्रेजी कटिंग चूल कटवाने वाले इमाम के पीछे नमाज पढ़ना मकरूह तहरीमी है। इंग्रेजी कटिंग, इटाली कटिंग, ऑस्ट्रेलिया कटिंग, फ्रांस कटिंग, सोर कटिंग, नुस्सो कटिंग, এই কাটিং এ যদি ইমামের চুল কাটে তাহলে ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। দাড়ি আর বগলের সাইজ এক সাইজ, দাড়িও যেটুক বগলও সেটুক, একটুক সাইজের দাড়িওয়ালা ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আল্লাহু আকবার। তোর মাথায় সাক্ষী দেবে, তোর চুলে সাক্ষী দেবে, তোর দাড়িতে সাক্ষী দেবে, তোর মোষে সাক্ষী দেবে, তোর পোশাকে সাক্ষী দেবে। সবগুলোকে সাক্ষী দেওয়া শুনে তুমি বলবা, আল্লাহ যাদের জন্য এত পয়সা খরচ করছি সবই আমার শত্রু, সবই আমার বিপক্ষে, কেউ তো আমার পক্ষে কথা বলে না। আল্লাহ এরাও কি মিথ্যে কথা বলে নাকি? আল্লাহ কে মিথ্যে কথা বলে কিনা বলে তুই এবার দেখ। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা। দুনিয়ায় জিকার যা করেছিস সব তোর আমলনামায় অডিও ভিডিও কইরা ক্যামেরা করে আমার ফেরেশতারা গলায় ঝুলে রেখেছে, তোরই গলায় আছে। আজকে খুলে দেওয়া হলো, দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা খুলে দেখ সব তার মধ্যে আছে কিনা। চোখটা বড় হয়ে যাবে রে সোনা লক্ষ্মী। ও যুবক, পাগলামি করিস না সোনা, একটু ভালো হয়ে যা। আদর করি, সুমো দেই, সোনা লক্ষ্মী বলে ডাইকে বলি। আমি কিন্তু আর বেশি দিন বলবো না, ওলামায়ে কেরাম আর বেশি দিন বলবে না, বলার দিন শেষ হয়ে যাইতেছে। আর মনে হয় বেশি দিন তোমাকে শোনা লাগবে না। আল্লাহ বাসালি এমনি সাইজ হয়ে যাবা। আর একটা দুটো ধাক্কা যদি করোনা সহ আর দুটো মরণা আইসা যায়, সবাই কিন্তু টাইট হয়ে যাবা। সাবধান হয়ে যাও বন্ধুরে, তাড়াতাড়ি জায়গা মতো চলে আসো। হাসরের মাঠে তোমার আমলনামা খুলে দিয়ে বলবে, ইকরা পড়ে দেখ আছে না নাই। তুমি আমলনামা খোলার পরে দেখবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। জিকারি যা করছো সব জায়গা সহ, ঠিকানা সহ, অ্যাড্রেস সহ, অডিও কইরা, ভিডিও করে, ছবি সহ ফেরেশতার মধ্যে পিন আপ করে রেখেছে। তুমি কলেজের পিছনে দাঁড়াইয়া কোন ভাইয়ের সাথে প্রেম গল্প করছো, রাতের 1টা-2টা পর্যন্ত তুমি ফেসবুক অন কইরা ইউটিউবে ল্যাংটা ছবি দেখছো। বন্ধু বান্ধব নিয়ে পাশ বাগানের মধ্যে দাঁড়াইয়া গাঁজা
যায় বা খাইছো, নদীর চরে চলে গেছো, ফাঁকা জায়গা যায় আড্ডা করেছো, ও তুমি বিভিন্ন পার্কের মধ্যে যে আনন্দ ফুর্তি করছো, জায়গা সহ অ্যাড্রেস সহ ঠিকানা সহ সম্পূর্ণ তারিখ সহ ওর ভিতরে লেখা আছে। তুমি চোখ বড় হয়ে যাবো খোদা, এদি বড়গুলো লেখছে ছোট তা কিচ্ছু ছাড়ে নাই, সবই লেখছে। ওই দিন তোমাকে এই লেখা অনুযায়ী দেখা অনুযায়ী জবাব দেওয়া লাগবে কি লাগবে না? চলে এসো শোনালো কি, সুন্নতি তরিকার মধ্যে আলাদা মজা আছে, সুন্নতের মধ্যে স্বাদ আছে। কথা বলেন আছে না নাই? দুনিয়ারও লাভ আখিরাতের লাভ, দুনিয়ারও লাভ সুন্নতের মধ্যে, আখিরাতেরও লাভ দুনিয়ারও লাভ। কথা বলেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা সুন্নত বিজ্ঞান নিয়ে গবেষণা কইরা, বিজ্ঞান দিয়ে সুন্নতের পিছনে গবেষণা করে বের করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যা প্রত্যেকটা সুন্নতে বিজ্ঞান সম্মত। কন্যা সুবহানাল্লাহ। নবী বলছে দাড়ি কেটো না, কসু সারে বাবা পল্লুহা, মোসরে ছোট করো দাড়িরে বড় করো, লাভ কি? বিজ্ঞান এতদিন পর্যন্ত ওরা নিজে বিজ্ঞানীরা চাইছে চুলে মুথা হয়ে যায়, তো ওরা কে সুন্নতের পক্ষে কথা কয়? এখন কয় যে মুহাম্মদে কেন করো, গাইটে গুটে দেখে দাড়ি যত বেশি কাটবা চোখের পাওয়ার তত বেশি দুর্বল হবে তাড়াতাড়ি, দাড়ি যত বেশি কাটবা দাড়ির সাথে যৌন ক্ষমতার সাথে সম্পর্ক, দাড়ি যত বেশি কাটবা সেক্স পাওয়ার তত তাড়াতাড়ি দুর্বল হবে, আর সেক্স পাওয়ার যত তাড়াতাড়ি দুর্বল হবে ডায়াবেটিস তোমার তত তাড়াতাড়ি আসবে, ডায়াবেটিস যত তাড়াতাড়ি আসবে কিডনিতে মাইর খাবার তত তাড়াতাড়ি। এক দাড়ির সাথে কতজনের সম্পর্ক, এক গাছ টান দিলি এক গাছ নড়ে, কুক্ষায় ডিম পাড়ে গুঙ্গায় বাসের কুটি থাকতে কইতাম, একটা টান দিলি কত জায়গা নড়ে। এক তেলের দাম বাড়াইছে তাতে ছাই গোষ্ঠীর দাম বাড়িয়ে গেছে, ঠিক না? চালির দাম বাড়ছে, ধানের দাম বাড়ছে, কদুর দাম বাড়ছে, কবির দাম বাড়ছে, মূলো ছাতা তার দাম বেড়ে গেছে। যে মূলো ঘরে রাখলি খাওয়া ছাড়া কুটা কাটা ছাড়া ঘরের কোনায় মূলো থুলি মনে হয় 7-8 জনের রোজু ছুটিয়ে গেছে, এত ফার্স্ট ক্লাস গিরান। সে মূলর দামও বাড়ছে খালি এক তেলের দামে। সুন্নত এমন এক জায়গায় টান দিলি নানান জায়গায় টান পড়িয়া যায়। দাঁড়াইয়া পেশাব করো না, কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করো না। দেখতেও তো লজ্জা লাগে, ওদের লজ্জা লাগে না। আরে কি অর কি কবর না কবু যুক্তি লাগে। আন্তর্জাতিক বিজ্ঞানীরা এগুলো গবেষণা করিয়ে তারপর আবার তারা দাঁড়ায় পেশাব করার ব্যবস্থায় আবিষ্কার করতেছে। বড় বড় স্টেশনারি, বড় বড় স্টেশন, এয়ারপোর্ট, ভালো ভালো পাবলিক টয়লেট, পাম্পের ভিতরে টয়লেট, বসার পেশাবখানা একটা, আর ওই বইয়ের বাসা ভাইতে তুইছে কতগুলো। বই পাখির বাসা দেখছেন না? এই বইয়ের বাসা ভাইতে তুইছে দাঁড়াইয়ে কল কল করে বেরিয়েছে, সিটে না হে লাগবে তোকে। আল্লাহ, ও জায়গা দাঁড়াইয়া সিট পেশাব করলে সিটে লাগার হয়তো বেশি। আমি মাগুর একবার এক জায়গায় ওয়াজ করতেছি পানি বাবুর মাদ্রাসায়, তো এক বক্তা ভালো আলোচক, খুবই ভালো, তো ভদ্রলোকের ঘটনা করবে, দাড়ি ছোট, বক্তার ইস্তেদাদ ভালো, কিতাবি এলেম আছে, তো কোন তালে পড়েছে ওই বেকায়দা হয়ে গেছে। এখন তবলিগালারা সরমনায়ালারা চিরুকুটলে ভাটাইছে, তো হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন। এইভাবে ভদ্রতার সাথে লাগবে, এ বলে নাই যে খাটো দাড়ির দোষ কি, দাড়ি কট্টুক রাখতে, এবার দাড়ি সংক্রান্ত কিছু বলে। তেমন নিজেরই দাড়ি খাটো, তা কোন দিক কবে কায়দা ওই দিক তো নিতে হবে। তা উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো। দাড়ির সম্পর্কে এতটুক কইলে কি জব সঠিক হয়েছে? দাড়ি ওয়াজিব, দাড়ি বলেন, দাড়ি পুরুষের দাড়ি রাখা ওয়াজিব। একদল টালটু মুফতি কয় 40 হাত দূর থেকে দাড়ি দাড়ি মনে হইলে তার নাম দাড়ি। কোন সর কইছে? বুখারী শরীফ পড়াই আমি 10টা ফতোয়ার কিতাব মুতালা করি, 4 মাযহাবের দাড়ি সংক্রান্ত সব মাসালা আমি দেখেছি। কোন ইমাম বলে না এক মুঠের কমকে দাড়িকে দাড়ি বলা হয় না। সব ইমামের একমত, এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলা হয় না। উনি কয় দাড়ি রাখা ভালো, তবে বেশি লম্বা না রাখাই উত্তম। এই উত্তমের পক্ষে দলিল দিতে হবে। তা কুরআন হাদিসের কোনো দলিল নাই, আমার ব্যক্তিগত বুঝ, দাড়ি যদি লম্বা হয় তাহলে পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগার ভয় থাকে, এটা পাক না পাকের ব্যাপার।
এই জন্য খাটো থাকলে সিটে লাগার ভয় থাকে না, খাটো রাখাই ভালো। কি বলেন সবাই? কয় ঠিক। বলে বক্তারাই করলি তো ঠিক করতেই হবে। আজকে যে গোষ্ঠী শুদ্ধ সর্বনাশ করে দিয়ে গেল, উনি নামিয়ে ঘরে যাইয়ে বসতে বসতে আমি স্টেজে উঠছি। আমি আগে চিন্তা লাগছে চলিয়ে যাই নাকি, আগে দাড়ির মশলাটা বলে দিই। পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, দাড়ির সিটে দাড়িতে লাগবে এই ভয়। সেই ভয়ে যদি দাড়ি কাটতে খাটো করতে হয়, তাহলে পেশাব করতে বসলে দাড়ির চাইতে পরনের কাপড়টা পেশাবের থেকে বেশি নিকটে না? তাহলে পেশাব সিটে লাগার ভয়তে যদি দাড়ি কাটে খাটো করতে হয়, তাহলে তো ওনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হয়ে যাবে লুঙ্গিতে লাগার ভয়তে, ঠিক না? বইয়ের বাসা বানাই তুইছে কলকলাইয়া, তার মধ্যে সেনা আসছে গরুর মতো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবুলু কায়মান, এ যুবক হাঁচে গেলে উড়াই দিস না। কুকুরের চাইতে আমি আর তুমি পিছে পড়ে গেছি। কুকুরে পেশাব করার সময় দেখবেন কোনো কিছুকে সামনে করে নিয়ে একটা ঠ্যাং উঁচু করে কাজ করে পেশাব করে। মহিলা কুত্তো পেশাব করার সময় পাছাটা একটু নিচু করে, কোনো না কোনো কিছুর আড়াল করতে চেষ্টা করে। আর তুমি মুসলমানের সন্তান হইয়া কোনো কিছুর আড়াল নাই, বরঞ্চ পরিষ্কার জায়গায় দাঁড়াইয়া, আরো যদি তুমি স্কুল কলেজ বা মেয়েদেরকে দেখো, আরো বুক টান টান করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আরো বেহায়া আরো বেশরমি। এক স্টেশনে দেখি, এক টার্মিনালে দেখি 5 যুবক দাঁড়াইয়া গোল হয়ে জামাতে পেশাব করতেছে। খালি দূরে দূরে কি ডাকার পা ভিজে দিতে পারে। দূরিতে কুত্তায় লজ্জাতে বমি হয়ে দেওয়ার কায়দা কে আল্লাহ, এই শয়তানি তো আমরা কোনোদিন করি না। আল্লাহকে এজন্যই বলে দিলাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো আগে বলছিলাম কুকুরের মতো, শুয়োরের মতো, এখন তো বলা লাগে এগুলো শুয়োর আর কুত্তর চাইতে খারাপ। লজ্জা থাকলে রাস্তার কাছে দাঁড়াইয়া, মানুষের মধ্যে দাঁড়াইয়া পেশাব করে, আবার দুটো দাঁড়ায় পেশাব করে আর গল্প করে, আবার ভিডিও খায়। একজনের জীবনও রেলগাড়ি নেই, রেলগাড়ি দেখে নাই তো চেনে না। তখন যে রেলগাড়ি শুনি, রেলগাড়ি জমাজম পাপিস, যে আলুর দাম, মিষ্টি মিষ্টি স্টেশনের মিষ্টি কুল কি কি কবিতা ছিল না? এই রেলগাড়ি কিরকম, চলো নিয়ে কিলাস, ওর মধ্যে যে কি আরাম। তাহলে রেলগাড়িতে উঠতে যাবেন। রেলগাড়ি যদি না চিনি, তাতে কৃষি উঠতে, কৃষি উঠে রেলগাড়ি বুঝবো, তা ঠিক কি? যার কাছ থেকে রেলগাড়ির বিবরণ শুনছে, তার কাছ থেকে তার সবকিছু বিস্তারিত শুনছে। রেলগাড়ি কেমন? ওই যে এরকম লম্বা স্টেশন যশোর আছে, ওখানে ওই যে যশোর ওখানে রেল স্টেশন আছে, লম্বা, ভালোই লম্বা। আর বাংলাদেশি রেল তো কালো, জম্বের কালো, কালো হয়ে গেছে। আর এমনি চলে, যখন চলে ব্যাগ বক্ত গাড়ে রয়েছে, লাভ দিয়ে উঠে গেছে, চলে গেলি তো আমি উঠতে পারবো না রে। ওর পেশাব অবস্থায় লাভ দিয়ে গাড়িছে। শয়তান রেলগাড়ি 9টায় টিকিট কাটছে, 10টার সময় এনে ধুমে উঠছে পানি গেছে। লাভ দিয়ে যদি পেশাবের মধ্যে কেউ গাড়ি ওঠে, ওর পেশাব বন্ধ হয়ে যায় না? ওর পেশাব গেছে বন্ধ হইয়ে ওরে না ভাইয়া দৌড় চাকিলার পালানো। শয়তান আমি রেলগাড়ি, ও কয় হ্যাঁ চলো, চলতে থাকো। তুই মুসলমান না রেলগাড়ি? আবার এক আধ চা খায়, আর এক আধ বিড়ি খায়, আর নিচে যে রেলগাড়ির মতো পানি গেলে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। পড়ো তুমি স্কুলে কোনো দোষ নাই, পড়ো তুমি কলেজে দোষ নাই, পড়ো তুমি বিশ্ববিদ্যালয়ে দোষ নাই, তুমি ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, আদৌ কোনো দোষ নাই দোস্ত। দুনিয়ার উন্নয়নের জন্য বিজ্ঞান গবেষণা করো। আমার নবী পাক অর্ডার করেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর। 2 প্রকার ধান মিলাইয়া 3 নম্বর একটা ধান বানা, 3 প্রকারের ধানের ভ্রূণ মিলাইয়া 4 নম্বর একটা ধান বানা, 2 প্রকারের আমের ভ্রূণ মিলাইয়া 3 নম্বর একটা আম বানা। গবেষণা কর, আমি আল্লাহ সহযোগিতা করব। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে তোমার গবেষণা করা লাগবে না। আল্লাহ কত বড়, আল্লাহ কত ছোট, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মায়ের নাম কি, আল্লাহর খালেক কে, আল্লাহর রাজ্জাক কে, আল্লাহ থাকে কোন জায়গায়, আল্লাহর বোর নাম কি, আল্লাহর ছেলের নাম কি, এই গবেষণা তোমার দরকার নাই। তুমি
গবেষণা করো জাতি নিয়া। আল্লাহর রসুলের অর্ডার, তুমি পড়ো জেনারেল, তুমি পড়ো, তুমি কলকারখানা আবিষ্কার করো, তুমি অস্ত্র বানাও, তুমি রাইফেল বানাও, তুমি অত্যাধুনিক যুদ্ধের বিমান বানাও, রকেট বানাও, তুমি ইত্যাদি বানাও, গবেষণা করো, দোষ নাই। তবে যা কিছু করিবা সব কিছুর মধ্যে ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ জানো মেন কে নাই শান নাই আন, গুপ্তার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, कहारियो गप्पारियो कुद्दूस जबारूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील आमीन बंदा खाकी, है उसके नशी मन न बुखारा न बदख्शा, है उसके नशी मन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है, हकीकत में है कुरान। जोरे बोलें अल्लाहु अकबर। ও মুসলমান, স্কুলে পড়ো, তোমার মাথায় টুপি থাক, কোনো দোষ নাই, সম্মান পাবা। কলেজে পড়ো, মুখে দাড়ি রাখো, আল্লাহর রহমতে সম্মান পাবা। বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি জুব্ব পাগড়ি পরে পড়ো, আল্লাহর রহমতে সম্মান পাবা। আমি তোমাকে আরো আল্লাহর রহমতে সাহস দিয়ে বলি, তুমি সুন্নতি তরিকায় বৈশা, সুন্নতি তরিকায় পোশাক আশাকের মাধ্যমে, নামাজ কালামার দিনদারির মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়ে তুমি পাশ করে আসো, তোমার ওই ল্যাংটা বন্ধুদের চাইতে ইনশাআল্লাহ তোমার চাকরি আল্লাহ আগে দেবে। এদেশে হাজারো শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতিকে দেখছি। এর মধ্যে যারা ঢাকায় আছেন, আজকেও বাড়ি যাওয়ার আগে, বাড়ির থেকে যাওয়ার আগে 5 দিন আগে বাড়ি আসছে, বাড়ির থেকে যাওয়ার আগে একবার আমার মাদ্রাসাটা দেখে গেছে। 2 দিন আগে আইসা ইসার আগে আমার মাদ্রাসার খেপজোখানার মধ্যে ঢুকছে, দেখে 62 জন ছাত্র গোল হইয়া পড়াশোনা করতেছে। ওদেরকে দেখা উনি বললেন, এই কষ্ট করে পড়ে, আমি এডিশনাল ডিআইজি, এত বড় অফিসার, আজও এক পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারলাম না। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে। মেধায় কি পরিমাণ চাপ পড়ে, হুজুরিরা খায় কি, শেষ রাত্রে কি খায়? বললাম 1 গ্লাস ঠান্ডা পানি কেউ খালি খায় না, খালি না খায়। এরপরে সকালে কি খায়? সকালে 9টার সময় বোর্ডিং থেকে খানা দেই, কোনো মতে পাতলা ডাইলার, কোনো মতে একটু তরি তরকারি, যা হয় যেদিন। ফজরের পরে কি খায়? কেউ 1 কান বিস্কুট পয়সা থাকলে কিনে খায়, এতিম গরিব হইলে তাও খায় না। আমার এডিশনাল এসপি ডিআইজি উনি বললেন, আল্লাহর কোরআনের মেহমানরা এত কষ্ট করবে আর আমি পয়সা কামাই করে আলিশান খানা খাবো, হইতে পারে না। আমিও যা খাবো আমার মেহমানদেরকেও তাই খাবো। প্রত্যেক মাসে 30,000 টাকা করে বাজেট করে গেছে। 60টা ছেলে, মাসে 30 দিন, প্রত্যেক দিন আল্লাহু আকবার 1 গ্লাস দুধ আর একটা করে পাউরুটি খাবে। উনি এই টাকা বরাদ্দ করে গেছে। আল্লাহ তাআলা যতদিন আমার তৌফিক ঠিক রাখে অতদিন পর্যন্ত আমি হাফেজে কোরআনদের এই মেহমানদারি চালু রাখবো। দোয়া করলাম রব্বুল আলামিন, আমার এই সোনালক্ষ্মী অফিসার রে তুমি ওই ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অফিসার হওয়ার আগে রিটায়ার করো না। যার হাতে 2 পয়সা আসলে আল্লাহ তোমার মেহমানরা পায়, আল্লাহ তুমি তারে, আমার হাফেজদেরকে দুনিয়ায় দুধ খাওয়াইলো, তুমি তারে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ তুমি জান্নাতের ভিতরে, তার জান্নাতের মধ্যে দুধের নাহার চালু করে দিও, কান আমিন। শোনারে, তুমি অফিসার জেনারেল বিসিএস ক্যাডার বিদায় তো আজকে অফিসার হতে পারছো। আর অফিসার হইছো তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখছো। আল্লাহর রহমতে সারা বাংলাদেশ না, আমেরিকা থেকে জাপান পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত আমার এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের এই প্রশংসা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আসো লক্ষ্মী যুবক, তোমার একটু প্রশংসা করি। আসো কলেজের যুবক, তোমার একটু প্রশংসা করি। ও বোন তুমি আসো, তোমার একটু প্রশংসা করি। তুমি একটু প্রশংসার কাজ করো, তাহলে প্রশংসা করি। যদি তুমি প্রশংসার না কাজ না করো, তাহলে প্রশংসা করবো তোমারে কিভাবে? কাজেই তোমারে যে স্বভাব আছে ওই স্বভাব দিয়ে যা করার দরকার তাই করবো। ডাইরেক্ট গালাগালি দিলাম না, কিন্তু ইনডাইরেক্ট তুমি সবই পেয়ে গেছো। শুয়োর কুত্তর চাইতে খারাপ আর কি কোয়া জাতি পারে, ঠিক না? এ মুসলমান, এদিক বহুত শুকর আছে, দলে দলে শুকর আসবে কয়দিন পর। কাউরারা শুয়োর এনে না? কাউরারা কি কোন কলেজের প্রফেসর, মাস্টার, ডাক্তার? ওরা কি কোন জায়গার হুজুর? কুরআন হাদিস পড়ে? কিচ্ছু না।
মানব কুলে মানব জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জাতি হলো শুয়োর পালা কাওরা, ঠিক না? কেউ যদি শয়তানি কাজ করে তারে কয় তুই কাওরামি অরণি, ওর কাজটাও কাওরামি কাজ। তার মানে কাওরাগে কাজ ভালো না, তাই যে করে সেও ভালো কাজ করে না। ওরা যে ভাষায় দিয়ে শুয়োর তাড়ায়, শুয়োর খেদায় না, ও কি কোনো বই পুস্তকে দেখছেন কোনোদিন? ওর কোনো তর্জমা আছে? কি অর্থ? যা কয় উরাস কয় আর শুয়োরে বোঝে, আর যা বলে তাই মানে, ঠিক না? যা বলে তাই দলে দলে শুয়োর রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছে। এর ভিতরে দেখবেন প্রচুর মানুষের মিছিল আসতেছে, মানুষের গুলো কথা শোনে না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলতেছে সবাই এভাবে চলো, সবাই এভাবে চলো। একটা বাগানের মধ্যে দিয়ে দৌড় দিয়ে সামনে চলে যায়, একটা মুরব্বিকে ঠেলাই দিয়ে ফেলাই চলে যায়, আর একটা কলকাতি কাতি খালের মধ্যে যায়। আর ওই কাওরারা শুয়োর কয় করে উঠছে, সব শুয়োর রাস্তার অর্ধেক দিয়ে হাঁটতেছে আর অর্ধেকে যায় না। শুয়োর গুলো কাওরার কথা শোনে। তুই মুসলমান হইয়া নবীর কথা শুনিস রে, আল্লাহর কথা শুনিস রে, রসুলের কথা শুনিস রে, সাহাবীর কথা শুনিস রে। এবার তুই নিজের নিজে বিচার কর, তুই শুয়োরের চাইতো খারাপ। কথা কোন ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চাইতো তুমি খারাপ। কত বুঝাইলাম, কত আস করলাম, মিষ্টি সুরি কই, হাসাতি হাসাতি কই, কান্দাতি কান্দাতি কই, কিসসা কাহিনীতে কই, এ কান্দে শোনে ওই কান্দে বার হয়ে যায়। একটু শুয়োর কুত্তর মতো মাথার মধ্যে কথাটারে কাজে লাগায় না। বড় দুঃখের সাথে আল্লাহ পাক এমন শক্ত কথা বলেছেন। আজকে থেকে যা শুনবো মানার জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ আছেন না? এই যে আপনাদের নড়াইল জেলার ভিতরেই পড়ছে, তো অনেক দূর বিদায়, আপনারা চেনেন না। আবার আমার গোপালগঞ্জের ঘরের কোনায় বিদায়, আমাদের সাথে সে জায়গার সামাজিকতায় খুব মিল। কালিয়া নড়াগাতি থানার গ্রামের নাম হলো জোগাইলিয়া, খেয়ার নাম কয় জোগাইলিয়া। খেয়াই মধুমতি নদী ছোট্ট হয়ে গেছে, ওখানে যাই আমি উপরের থেকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। তো উঠছি খিয়ায়, দেখি 500 শুয়োর হবে, ফ্যামিলি শুয়োর, বাচ্চা কাচ্চা সহ, পারিবারিক ভাবে ওরা বেড়াতে যাচ্ছে। তো কিছু কিছু আছে একেবারেই ছোট, ফুটে বেড়াইছে একটুকি সুসোর মধ্যে একটুকু, ওইগুলো বস্তা ভরে এনে নৌকর কোলে ছাড়িয়ে দিচ্ছে। এরে কেসর বেসর। এখন শুয়োর হোক আর যাই হোক, শুয়োরের বাচ্চা হোক আর যার বাচ্চাই হোক, দেখেন মার তো বাচ্চার প্রতি টান থাকবেই। ওই বাচ্চা যখন নৌকর খেয়া নৌকর খোলের মধ্যে ছাড়িয়ে, আমরা তো মোটর সাইকেল নিয়ে আমি উঠছি, এখন ওই মা শুয়োর গুলো সেই লাভ দিয়ে নৌকোর মধ্যে উঠে যাওয়ার কায়দা। ওরা করছে কি যে এই নৌকো আগে আবার বাচ্চাগুলোরে উপার নিতে হবে, বাচ্চাগুলোরে উপার নিয়ে ছেড়ে দেওয়ার পরে এই মা শুয়োরদেরকে অনুমতি দিতে হবে, তারপরে ওরা সাঁতরায় যাবে। আরো বাপ শুয়োরও আছে, চাচা কাকা আছে, সব সাথে এই মুরব্বীরাই পার হয়েছে। এখন ওই ছোট গুলোরে নৌকো উঠানোর পরে মুরব্বীরাই হাঁটু পানিতে নামিয়ে গেছে বাচ্চার টানে, কিন্তু এরপরে নামতেছে না। 4 জন কমান্ডার, 2 জন খেয়ায়, 2 জন নিচে, 2 জন মানুষে ও পাশে মুরব্বী শুয়োর 500 ঠেয়ায় রাখছে, আর 2 জন ওই ছোট মোটো নিয়ে উঠে গেছে নৌকায়। আল্লাহু আকবার। মাঝ নদীতে যখন গেছে তখন শুয়োর গুলো আর সহ্য করতে পারতেছে না, বাচ্চার টানে নামিয়ে যায় যায় বাপ। কিন্তু ও সময় ছাড়িয়ে দিলে, শুয়োর কিন্তু পানিতে খুব দ্রুতগামী, তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। সে সময় ছাড়িয়ে দিলি মাঝ নদীতে যে নৌকোর উপরে লাফায় উঠবে, নৌকো ডুবিয়ে যাবে, ওরা জানে। তখন ওই নৌকোর ভিতরে 2 জন বলতেছে, এই সবগুলোর উপরে উঠাই নাও, সবগুলোর উপরে উঠাই নাও। আমি তাকায় রয়েছি যে 2 জন মানুষ 500 শুয়োর পানিতে নেমে গেছে, কিভাবে উঠবে? কানে শুনলাম ছোট নদী, একটা কি শব্দ যেন কইলো, অত বড় টান থাকা সত্ত্বেও সব শুয়োর গুলো পানিতে উপরে উঠেছে, একটা পানি নদী থাকলো না। আমার মানে কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করে আমার চোখ দিয়ে পানি ছিল। আরে সুবহানাল্লাহ। কাউরা মানব জাতির নিকৃষ্ট সৃষ্টি জগতে সবচাইতে নাপাক হলো শুয়োর, যার নামটা বলিও ঘৃণা করে, যার জীবনও পবিত্র করার কোনো ব্যবস্থা নাই। একটা শুয়োরের চামড়া ছুলিয়ে 2000 বছরও যদি আতরের বালতির মধ্যে ভিজাইতে হয়, তবুও শুয়োরের চামড়া, ও পাক হবে না কোনোদিন, ঠিক না? সেই শুয়োর
কাওরার কথা শুনলো, কুরআন শরীফের আয়াত বলে নাই কাওরা, কোন বাংলা জেনারেল ইংরেজি বই পুস্তকের থেকে কোন শব্দ বলে নাই। একটা অপরিচিত শব্দ বলার পরে শুয়োরগুলো পানিতে উপরে উঠে চলে গেল। আর আমি মুসলমান, আমারে ওয়াজ করলো নবী, আমারে বয়ান করে শুনাইলো সাহাবাই কিরাম, আমারে কোরআন হাদিস দিয়ে বুঝাইলো উলামাই কিরাম, আমারে বুঝাইলো আমার আব্বা মা। আমি মুসলমানের সন্তান হয়ে আজও কথা মানতে পারলাম না। বিচার তুমি করো, ওই শুয়োরের চাইতে আমি মুসলমান তার চাইতে খারাপ কিনা। খালি ঠিক করে ছেড়ে দিলে হবে না। আজকে চক্ষু বন্ধ করে কল্পনা করো মুসলমান, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर हम ज़लील खार हुए तारिके कुरआ होकर। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर हम ज़लील खार हुए तारिके कुरआ होकर। साहाबाए किराम दामी ছিল, আল্লাহর কোরআন গলায় ছিল। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক দামি ছিল, আল্লাহর কোরআন গলায় ছিল। তাবেঈনরা দামি ছিল, আল্লাহর কোরআন গলায় ছিল। তাবেঈনরা দামি ছিলেন, আল্লাহর কোরআন গলায় ছিল। বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, পূর্বেকার মুসলমানরা সম্মানী ছিল, আল্লাহর কোরআন গলায় ছিল। এখন তোমরা কোরআনকে গলা থেকে নামাইয়া জাগতিক সমস্ত শিক্ষা গলায় ঝুলাইছো, আর টেলিভিশন ভিসিআর গলায় ঝুলাইছো, মোবাইল ঝুলাইছো গলায়। তোমরা দুনিয়াকে এমন ভাবে গলায় ঝুলাইছো, আল্লাহর কোরআন তোমার সিনার মধ্যে নাই, যার কারণে কোরআনে তোমারে পরিবর্তন করতে পারতেছে না। তুমি চতুষ্পদ জন্তুর চাইতে নিচে নেমে গেছো। ওয়াজ করলে ওয়াজ মনে মাথায় ঢোকে না, হাসি তামাশা করে উড়াই দাও শোনা। এইটা মুসলিম ইউনিফর্মের একটা আলোচনার ভিতরে চলে আসছি। আজকে আমরা সবার নাম রেখেছি আল্লাহ তাআলা, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহকে এখানে যারা আছে সব আল্লাহর সৈনিক, আর আল্লাহর সৈনিকরা ইহকালেও সফল, পরকালেও সফল হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সৈনিক যদি হতে হয়, সৈনিকের ইউনিফর্ম আছে। আজকে দেখলাম আগামীতে পরিবর্তন হয়ে আসতে অনুরোধ করব। এই মাঠে ওয়াজ শুনতে আসবেন, মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করে আসবেন। বাড়ি কি খেতার তলে, তোষকের তলে একটা টুপি নাই? ও মুসলমান, টুপি কি তোমার নাই? কত দামি দামি পোশাক কিনলে 300 টাকা দিয়ে জাঙ্গি কেন, 500 টাকা দিয়ে মোজা কেন, 2000 টাকা দিয়ে প্যান্ট কেন, 5000 টাকা দিয়ে কেটস কেন, কত টাকা দিয়ে গেঞ্জি কেন? অর্ডার করো তুমি মোবাইলে, অনলাইনে তুমি গেঞ্জি আনো, অনলাইনে জাঙ্গি আনো, এগুলো সব অনলাইনে হাজার হাজার টাকা দিয়ে আনতে পারো। তুমি কি একটা টুপি বাজারে 10 টাকায় কিনতে পারো না? একটা টুপি কি তোমার কপালে জোটে না? আল্লাহর নবী বলেন, মুসলমানদের টুপি হলো মুসলিম ইউনিফর্ম। আলাইকুম বিল আমায়েম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। এরপরে পারলে তুমি পাগড়ি পরো, পারলে নয় বরঞ্চ হুজুর বলেন পাগড়ি পরো। পাগড়ি মুসলিম ইউনিফর্ম। আলাইকুম বিল আমায়েম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা, এটা হলো ফেরেশতাদের সুন্নাত। এমন করে পাগড়ি বাঁধবেন, আলাইকুম বিল আমায়েম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। ফেরেশতাদের সুন্নাত হলো পাগড়ি। ফেরেশতারা 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধের দিন মুসলমানদের পক্ষে নাজিল করেছেন। খামসাতু আলাফিম মিনাল মালায়েকাতি মুসাফফিমিন। এই 5000 ফেরেশতার মাথায় ছিল আলাইহিম ইমামাতুন খাজরা, সবুজ রঙের পাগড়ি ছিল ফেরেশতাদের মাথায়। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাতহি মক্কা ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। মক্কা বিজয়ের দিন নবী পাক 10000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে ঢুকলেন। সাহাবী বর্ণনা করেন, আমি সেদিন নবী পাকের মাথায় কালো রঙের পাগড়ি দেখেছি। আর পাগড়ি বললি সেদরায় আসে। কলেজের ছেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাগড়ি হলো ছাত্র আছে না নাই? জোর হলো না? সরমুনার ভক্ত হাজার হাজার ছেলেরা জেনারেল পড়াশোনা করে, আল্লাহর রহমতে মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্ব পরে পড়াশোনা করে। এত বড় পাগড়ি আর গায়ে জুব্ব থাকলে কোনো সেমরিরা তোমারে কিক মারবে না, কুক মারবে না, তোমার কাছে মোবাইল নাম্বার চাবে না, জীবনে কোনোদিন কথা কইতে সাহস পাবে না। এই জামা জুব্ব পাগড়ি আর দাড়ি হলো ইমানের ঢাল, ইমানের বেড়া। কতক্ষণ ঠিক না? দাড়ি থাকলে যা খুশিতা করা যায় না, পাগড়ি থাকলে যা খুশিতা করা যায় না, বলা যায় না। গায়ে বলে একটা জুব্ব থাকলে যা খুশিতা করা যায় না। এই সুন্নত হলো তোমার ইমানের বেড়া। স্কুলে পড়ো, আমি নিষেধ করি নাই, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু আবিষ্কার করা শেখ। খেলাধুলা কর, কর খেলাধুলা, তবে খেলাধুলা যদি করিস ব্যায়ামের নিয়েতে কর, আর একটা নিয়েতে কর যে অমুসলমানরাও খেলে আমরাও খেলবো, ওদেরকে খেলে ঠগাই দেবো। পারো না তো সে কসু কিচ্ছু, খালি খালি পয়সা নষ্ট করো, জীবন বইয়ে বটিয়ে কেন, আর কুটো কেন, টেনিস কেন, কিনে কিচ্ছু না, খালি এক মাশরাফি আর ওই 2-3 জন। তাও তো জীবনে কোনোদিন বিদেশে থেকে একটা সার কাপও আনতে পারলো না। বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার কাপও আনতে পারলো না। আবার
মৌলবীরা বিশ্ববিখ্যাত, কতক্ষণ আজকে এক করি সারা পৃথিবীর প্রতিযোগিতা হবে, হেফজ প্রতিযোগিতা, তাও বাংলাদেশি ছেলে এক নাম্বার। যেদিন থেকে হুফাজুল কোরআনের প্রতিযোগিতা চলতেছে, বাংলাদেশ জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই, প্রত্যেকবার ফার্স্ট প্রাইজ দিয়ে আসছে। 104 দেশ তাও বাংলাদেশ, 93 দেশ তাও বাংলাদেশ, 52 দেশ তাও বাংলাদেশ, 30 দেশ তাও বাংলাদেশ, 3 দেশ তাও বাংলাদেশ, 2 দেশ তাও বাংলাদেশ। যেই কোরআন শরীফ মক্কা মদিনায় নাজিল হয়েছে তারাও বাংলাদেশ লাগের সাথে পারে না। আমরা গোল্ডেন এপিলাস। দুঃখের বিষয় আমাদের নামটা ভাইরাল হয় না, আমাদের কমেন্ট করে না, আমাদের লাইক দেয় না, শেয়ার করে না, কিচ্ছু আসে যায় না। কে বললো পেন্দি, এজন্য খুঁটি ধরে কান্দি, তা কোনোদিন কান্দি না। আমাদের লাইক কে দেয়? আমাদের কমেন্ট কে করে? আল্লাহ করে। আমাদের শেয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, আমাদের শেয়ার ফেরেশতারা করে। ঠিক কি ঠিক না? পাঠাই দিছি কি সুন্দর সাজাই গুছাইয়া, যা একটু বিদেশে নাম দেশে বাংলাদেশি টাইগাররা যাচ্ছে ইন্ডিয়ায় হরিণ মারতে। ব্যাগো পতাকা, ক্যাপ পতাকা, পিটি পতাকা, বুড়ি পতাকা, সব জায়গা মশাই পতাকা, কত সুন্দর স্লোগান দিয়ে বিমানে উঠাই দিলাম। চাই রয়েছে জানলা কি দেখি কয়টা হরিণ নিয়ে আসে। পরে কবে আইছে তা জানি না। আমি ওই খেলা পার্টির কলম চাই, ওরা তো গেল সাইজে গুজে পাঠাই দিলাম, আসলো কবে? ওই ঠকি গেছে বলে পরে বাঁচতে ব্যানে চলে গেছে। যাওয়ারও তাতেও তো ভাষ্ট হতে পারো না। আকাম করে একটু ভাষ্ট হবা, তাও বলে আকামে বাংলাদেশ সেকেন্ড হয়েছে মোটে, তাতেও ভাষ্ট হতে পারো না। দুর্নীতিতেও সেকেন্ড। তবে আল্লাহর রহমতে এই দিক আসলে অতি তাড়াতাড়ি 1 নম্বর হওয়া যায়। ধর্মীয় অনুভূতিতে এদিক আসলে 1 নম্বর হওয়া সহজ, কতক্ষণ ঠিক না? ইসলামী সঙ্গীতে বাংলাদেশে সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা হয়েছে। হাদিস বিশারদদের সবচাইতে ভালো হাদিস অভিজ্ঞতা কার আছে সহি হাদিসের, তাও বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নম্বর সারা পৃথিবীতে। হ্যাঁ, সারা পৃথিবীতে হাদিস বিশারদে 1 নম্বর। এটা কিন্তু 4টে খালি কথা না মিয়া, এর নাম ট্যুর বই। তাই ভাবছেন এর নাম ট্যুর বই না রে মনা? হাজার হাজার কিতাব দেখা লাগে, হাজার হাজার। এই যে যে সিল্লে ভালো হতেছি না, আর বেশিক্ষণ পারতেছি না, বুক ব্যথা করতেছে, পরিশ্রম বেশি। কথা হবে না, নো টক বাট উস্কুট। দিনই পড়াইছি, রাত্রে 2টে মাহফিল করছি, আসছি রাত 2টের সময়। এসে কাপড় চুপড় অনেকগুলো, বড় বাচ্চাটা অসুস্থ তো অনেকেই জানেন, আমার বড় ছেলেটা 24 বছর বয়স। তার মা তারে নিয়ে পরিশ্রম করতে করতে নিস্তেজ হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ধোয়ারও ক্ষমতা তার নেই। ডেলি 5 বার বাচ্চাটার মুখে উঠে খাবার খাওয়ানো লাগে। রাতের বেলা 10 বার ঘুম ভেঙে এসে সেই বাচ্চার ল্যাপ গায়ে তুলে দিতে হয়, গায়ের ল্যাপটাওটাই নিয়ে উঠতে পারে না, পেশাব করে বিছান নষ্ট করে রাখে। তা পরিষ্কার না করে দিলে ঠান্ডা জ্বর লেগে যায়। বিছানে শোয়া মানুষ 24টে বছর শোয়া, বসতেও পারে না, মুখে উঠে খানা খাওয়াই দেওয়া লাগে। পায়খানা বিছানে করে রাত্রে 2-3 বার পরিষ্কার করে লাগে। এত বড় ছেলে দাড়ি মোছ হয়ে গেছে, সেই ছেলের পয় পরিষ্কার করা এর দ্বারা কতটা সম্ভব? আবার নিজে গরু পালবে, গাভী পালবে, কিনা দুধ খাইতে পারে না, নিজে গাভী পাইলে সেই গাভীর দুধ খাবে, হাঁস মুরগি নিজে পালবে, এসবগুলো তার নেশা। আমি বলি না, 7টা ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, সবাই লেখাপড়া করে, এখনো পর্যন্ত বেটার বউ বাড়ি আনতে পারিনি। সব পরিশ্রমের পরে এরপরে কাপড় চোপড় ধোবে, এটা আমি যতটা পারি সহযোগিতা করি। রাতের বেলা মেশিন আছে, যাই আবার ফজর পর্যন্ত কাপড় ধুইছি। আমি যদি বলি যে আমার কাপড় ময়লা হয়ে গেছে, খুলে দেওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে ধুইয়ে শুইয়ে আয়রন করে আমার ব্যবহার করানোর মতো আমার হাজারো মহিউদ্দিন ভালোবাসার মানুষ আছে না নাই? স্কুল কলেজে ছেলেদেরও যদি বলি তুই আমার কাপড়টা ধুয়ে দিবি, কিন্তু আমি কাউরে দিয়ে একটু খেদমত নিই। আমার মাদ্রাসার ছাত্রকে দিয়ে আমার কাপড় ধোয়াই না, আমি নিজে হাতে কাপড় ধুইছি ফজর পর্যন্ত। ফজরের নামাজের পরে একটু ঘুমাইছি, ঘুমের তো উঠে আবার বুখারী শরীফ পড়াইছি। এরপরে দেখি 10 দল লোক এসে বসে রয়েছে, তাদের সাথে কথা কইতে কইতে দুপুর হয়ে গেছে। আবার দুপুরের পরে দেখি যে আরো 2 দল বসে রয়েছে। কইরে টইরে মোটামুটি 3টের সময় বেরোইছি। এরপরে ওই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আসছি, আসে এখানে বসে নাই, বুখারী শরীফ পড়াশোনা করছি। কালকে পড়াইতে হবে, আগে নিজের পড়া লাগে, এখানে বসে পড়ছি। আবার যে পড়াবো, রাত্রে যে মোতালা করবো, এত পরিশ্রমের ভিতর দিয়ে পারি উঠি না, কষ্ট হয়ে যায়, যিনি বেশিক্ষণ কথা বলতে পারবো না।
কিন্তু আজকে একটা অঙ্গীকার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হিদায়াত নসিব করে বলেন আমিন। যুবক, তোমাদেরকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি। আমার এই যে সবাই বলে আপনার বহুত যুবকরা আপনার ভক্ত, এই তো আমার আনন্দের বিষয়। আমি যে কোনো কৌশলে যুবকদেরকে ভক্ত বানাতে পারছি। হাজার হাজার যুবক আমার মহাব্বতে আমার কথা শুনে দাঁড়িয়ে রাখে, হাজার হাজার যুবক নামাজি হয়েছে, হাজার যুবক গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন ছাড়ছে আমার মহব্বতে। তা আমি এই কৌশল ভঙ্গি সঙ্গী যাই করি, এ যদি না করতাম তোরা মাঠে আসতো না, আমার এই কথা শুনতো না, আর আমার কথা না শুনলে তারা এই লাইন পরিবর্তন হতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে তোমরা আজকে নড়ালির যুবক যারা এখানে আসছো, একটু ওয়াদা করতে পারবা শোনা আর কোনোদিন হারাম কোনো বস্তু মুখে দেব? ধরে গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন কোনো আঠা মাঠা কিছু খাবা? জিব্বেরে পাক রাখা যাবে? চরিত্র কন্ট্রোল করো। যত তুমি ফেসবুক আর ইউটিউবে বিদেশি ল্যাংটা ছবি দেখবা, তত তোমার কোন জায়গা 1 নম্বরে আখলাক চরিত্র নষ্ট হবে, 2 নম্বরে তোমার যৌন ক্ষমতার উপরে আক্রমণ করবে। তুমি বিবাহের আগে এগুলো ছাড়ো, নইলে কিন্তু তুমি বিবাহের পরে বেইজ্জত হবা, তোমার ঘরে স্ত্রী রাখতে পারবা না। বেশি ভাঙ্গায়া কইতে পারলাম না। বিবাহের পরে যদি বিবাহিত পুরুষরা দেখেন, তাহলে কিন্তু আপনারও ক্ষতি হবে। ওটা চরমভাবে যৌবনের আঘাত করে। বিজ্ঞানী গবেষকরা এটা আবিষ্কার করেছে। মুসলমানদেরকে শেষ করতে তারা নিয়ন্ত্রণের ভিতরে তাইকে দেখে, কিন্তু মুসলমান নিয়ন্ত্রণ হারা। এগুলো যুবকরা মোটে হিসাব রাখতে পারে না। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাক আমাদের একটা কিতাব দিয়েছে, জালিকাল কিতাব। কিতাবটার নাম আল্লাহ কি কইছে? জালিকাল কিতাব। ওই কিতাব হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের অনুসরণ করলে আল্লাহ তাআলা মুত্তাকিন, ঈমানদার, পরহেজগার যারা, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেয়। কি দেয়? জোরে বলেন কি দেয়? হিদায়াত মানে কি? আমার দিক হিদায়াতের আল্লাহ পাক হিদায়াত দেয়। তা আল্লাহ যদি কেউরে হিদায়াত দেয়, সেই হিদায়াতের মানে হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দেয়। যেরকম কোথায় দেয়? জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আব্বাজান আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জোর হলো না? হাওয়া আলাইহিস সালামের বাড়ি কোথায়? বাপের বাড়িও আমাদের জান্নাত, মায়ের বাড়িও আমাদের জান্নাত, পৈতৃক সম্পত্তি আমাদের জান্নাত, মাতুল সত্ত্ব আমাদের জান্নাত। যেখান থেকে আসছি জান্নাত আমাদের গন্তব্য। ওই জায়গা যদি যাইতে পারি, তার নাম হলো আসল হিদায়াত। ঠিক কি ঠিক না? এই আসল হিদায়াত পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে দোয়া করতে হবে। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, প্রত্যেকে যারা আমার সাথে পড়ছেন, তাদের আমল নামায় এক্ষুনি 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হইয়া গেছে। আল্লাহর কোরআন এমন কোরআন, যে কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। কথা বলেন? তরজমা বুঝলেও নেকি, না বুঝলেও নেকি। কারণ আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোরআন শরীফ থেকে কেউ একটা হরফ পড়ে, তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে। ও দোস্ত, যারা বলে যে কোরআন শরীফ তরজমা বোঝা ছাড়া পড়লে নেকি হবে না, তারা কি এই ব্যাপারে সত্য কথা বলেছে? যদি সত্য বলে তাহলে বলেন, আল্লাহর নবী বলেন একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফের কি তরজমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হয়? একটা হরফের কোনো অর্থ হয় না। সেই হরফটা পড়লে যদি 10 নেকি হয়, তাহলে তর্জমা সহ না পড়লে নেকি হবে না। এই কথাটা চরম বিভ্রান্তকর কথা। এই কথাটা চরম ধোঁকার কথা, ফাঁকির কথা। মুসলমান সাধারণ পাবলিক যারা এমনি কোরআন শরীফ পড়ে, জীবনে কোনোদিন তর্জমা পড়তে পারবে না। ওই ব্যাপারে আর শেখার সময় নাই। এই মানুষগুলোর থেকে কোরআন থেকে এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করে টপ ও কৌশল ছাড়া আর কিছু না।
কথা বলেন ঠিক কি ঠিক না? হাফেজ যারা কোরআন শরীফ মুখস্থ করে তারাও করবে না, কারণ তর্জমা পড়ি না, তাতে যদি সওয়াব না হয় এত কষ্ট করে কোরআন মুখস্থ করে লাভ কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী কোরআনে কারিমের তেলাওয়াতের এই ফজিলত এজন্যই দিয়েছেন যে কোরআন শরীফ না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়। এই লোভেই আল্লাহর রহমত হাজার হাজার লক্ষ লক্ষ কোটির উপরে হাফেজ বর্তমানে বিশ্বে বিদ্যমান। অন্য কোনো বই পুস্তকের হাফেজ নাই, অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, তৌরাত জাবুর ইনজিলের হাফেজ নাই, হিন্দুদের কোনো বই পুস্তকের হাফেজ নাই, ধর্মীয় গ্রন্থের হাফেজ নাই, যার কারণে তাদের বই পুস্তকের ভিতরে বিভিন্ন প্রকার ভুল চুক যে কোনো সময় ঢুকাই দেওয়া সম্ভব। আল্লাহর কোরআনের ভিতরে একটা জের জবর পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন সম্ভব। এ যুবক স্লোগান দিয়ে বল, কোরআনের একটা জের জবর পাল্টানো সম্ভব। আল্লাহর রহমতে সম্ভব নয়। আমার কোরআন আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। যত কায়দার কৌশল আছে সব আল্লাহ ব্যবহার করতেছেন। তারই একটা শাখায় আজকে তৈলক্ষণ পাড়া, এই কলেজ পাড়া লাহুলিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা দিয়েছে। আমি 2001-2-3 সালে লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইতাম। তখন হাফেজ শাহ আলম সাহেবের আব্বাজান বেঁচে ছিলেন। ওই মুরব্বী সুফি সাহেব নাম ছিল, উপাধি ছিল মনে হয়। উনি আমার কাছে যে আমারে নিয়ে আসলেন, শুধুমাত্র এখানে একটু ঘর ছিল মসজিদ, এখানে ছোট্ট একটু ঘরের মতো ছিল। এখানে এসে আমি মাহফিল করলাম 20-50 জন মানুষ। তখন আমার পরিচিতি প্রসিদ্ধি এরকম ছিল না। 20-50 জন মানুষ নিয়ে আলোচনা করলাম। রাতের বেলা এখানে থাইকেও গেলাম মসজিদের ভিতরে, সকালবেলা নাস্তা পানি খেয়ে বাড়ি গেলাম। একটুক পথ লোহাগাড়া, তাই যার যানবাহনের ব্যবস্থা ছিল না আমার কাছে। আমি সেই থেকে আসি। হাফেজ শাহ আলম সাহেব আমার সাথে সম্পর্ক রাখে, যদিও অল্প বয়সী মানুষ। আল্লাহ তাআলা তাকে একটা মুহাজ্জাব মিজাজ দিয়েছে, তাকে একটা উত্তম রুচি দিয়েছে, আল্লাহ পাক তারে ফিকির দিয়েছে। আমি তারে অনুরোধ করব, কওমি বড় বড় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। এই জায়গায় একটা কওমি বড় মাদ্রাসা হতে হবে। লাহুরিয়া যেমন বড় একটা আলিয়া মাদ্রাসা আছে, ওই রকম একটা কওমি বড় একটা মাদ্রাসা হইতে হবে। এ জায়গা দাওরায়ে হাদিস বুখারীর ক্লাস হইতে হবে। আপনারা কি একমত? জোরে বলেন একমত। কারা কারা একমত একটু আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে পরে আজকে লাউড়িয়া জ্বালাই। আল কোরআনের আলো লাহুড়িয়ায় জালো। আল কোরআনের আলো আল হাদিসের আলো বুখারী শরীফের আলো এই মাদ্রাসায় জালো। আর চলতে হবে বুখারী শরীফের আলো, মিশকাত শরীফের আলো, মুসলিম শরীফের আলো, দাওরা হাদিসের আলো। নারায়ে তাকবীর। আপনারা তো মজা পান নাই পাবলিকরা। আর কি আর কব কন। লক্ষ্মী ভাষা যখন পড়াইতাম, দাওরার ক্লাসের বুখারী শরীফ হলো রাতের বেলা পড়ানো হয়, ছাত্ররা সব আবাসিক ক্লাস হয় রাতে। আমি ঈশার পরে বসতাম, এক বৈঠকে রাত 1টা পর্যন্ত পড়াইছি। 10 পাতা 15 পাতা, কোনোদিন 1 পারাও পড়াই ফেলাই দিছি। শেষ দিক যে এটাই নিয়ে পারি না, 28 পারা আমি একা পড়াইছি। আল্লাহ, ওই লক্ষ্মী ভাষার বড় বড় অফিসার যারা নড়াইল চাকরি করে, যশোর চাকরি করে, লক্ষ্মী ভাষা চাকরি করে, প্রফেসররা, মাস্টাররা, উকিল সাহেবরা আইসে আমার ক্লাসে বসতেন। আমি সব হাদিসের তর্জমা বলতাম। দাওরায়ে হাদিসের সিস্টেম হলো তর্জমা না বলা। ছাত্ররা ওই ক্লাসের যোগ্য হয়ে গেছে, ওই ক্লাস পর্যন্ত শুধু রিডিং পড়ে দেওয়া, জায়গায় 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 একটু কথা বলা। কিন্তু ওই বড় বড় অফিসাররা বসার কারণে, অফিসার প্রফেসররা বসার কারণে আমি তর্জমা বলতাম। তা আমি একদিন বলতেছিলাম, মাস্টার আব্দুল কাইয়ুম, সৈয়দ আব্দুল কাইয়ুম সাহেব, মুরব্বী, মনে হয় মুমূর্ষু, খুব অসুস্থ হয়ে গেছে এখন, উনি ওই সময় আমার ক্লাসে। তা আমি বলতেছি, কাকা আপনারা আসার কারণে আমি এবার আইগতি পারতেছি না পড়াইয়া, কারণ এদের তো তর্জমা বলা নিয়ম না, আপনাদের কারণে তর্জমা বলি। তা আব্দুল কাইয়ুম মাস্টার এই কথাটা বলেছিলেন, বাপ তোমার যে নিয়ম আছে ওই নিয়মে পড়াবা, আমাকে দেখে তুমি নিয়ম পাল্টানোর দরকার নেই। আমি তাতে আপনারা স্বাদ পাবেন না, খালি রিডিং শুনে কি মজা পাবেন। জীবনে যত কিছুতে স্বাদ পাইছি, তুমি যে অবিহি কলে হাদ্দাসানা কইয়া লম্বাটা সনদ পড়িয়া সাহাবাদের নাম, তাবেঈনদের নাম, তাবেঈনদের নাম, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী পর্যন্ত নিয়ে এরপরে হাদিস শোনা, এরপরে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস শোনাও, ওই রিডিংটা যে মজা পাই দুনিয়ার কোনোটাই সেই মজা পাই না।
আজকে যদি আপনাদের লাহুরে একটা দাওরা হাদিস মাদ্রাসা পাইতেন, আপনারাও এসে পাশে বসে অবিহিকলা হাদিসনা শুনতে পারতেন। আমার মাদ্রাসা, আমি গ্রামের মাদ্রাসা 13 সালে হাত দিছি, 3 ক্লাস যাই পাইছি, একটা ভাঙ্গা টিনির ঘর পাইছি। 13 সালের পর থেকে 8 বছরে 21 সালে আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় 450 ছাত্র, পুরুষ শাখায়, পাশে মহিলা মাদ্রাসা করছি, তাতে 450 ছাত্রী। আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় দাওরার ক্লাস করছি। এবার এই করোনার পরে 10 জন ছাত্র। আমি দিনের বেলা বুখারী শরীফ পড়াই, আবার কিছুদিন আগে রাত্রেও পড়াইছি। এখন মাহফিলের চাপ বেড়ে যাওয়ার কারণে রাত্রে পারি না। তো এর একটা মজা আল্লাহ তাআলা আমাদেরকে, লাহুড়িয়াওয়ালাদেরকে তৈলক্ষণ পাড়ায় এখানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে দান করুক। সবাই বলেন আমিন। যদি এই জায়গা মাদ্রাসা হয়, এই এলাকার মানুষ ঘরে ঘরে লজিং রাখতে রাজি আছেন? কথা কন, একটু বলেন লজিং রাখতে রাজি আছেন? ঘরে ঘরে এক একটা লজিং রাখবেন। আল্লাহর কসম, আল্লাহ এই রসুলের মেহমানের বরকতে আপনার রুজির বরকত বাড়ায় দেবে ইনশাআল্লাহ। তালবিয়ারিমরা গ্রাম গায়ে ঘুরবে, এদের পদচারণের কারণে এলাকার কবর আযাব মাফ হয়ে যাবে। মহিলারা সভ্য হবে, ভদ্র হবে, অরিজিনাল পর্দা শিখবে, আসল বোরকা শিখবে, ঘরে ঘরে হাফেজ হবে, মৌলানা হবে ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার যদি বিল্ডিং এর কাজে হাত দেয়, ভাইজান বললেন, সভাপতি সাহেব বললেন, এখানে যদি 5 তলা ভবনে হাত দেয়, কমপক্ষে 1 বস্তা সিমেন্টও আমি দিয়ে শরীক থাকতে পারবো না ইনশাআল্লাহ? 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট দিতে পারবো না ইনশাআল্লাহ? মাওলানা হাফেজ শাহ আলম বিসমিল্লাহ কইয়া 1000 ইট কোনো মতে কিনে আইনিয়া, আর 2 মণ রড কিনে আইনিয়া, 5 বস্তা সিমেন্ট, 10 ফুট বালি কিনে আইনিয়া, একটা গর্ত খুঁজে একটা পিলার আপনি গাড়িয়ে ফেলেন, ইনশাআল্লাহ বিল্ডিং হয়েই যাবে। একটা পিলার গাড়িয়ে ফেলেন, ইনশাআল্লাহ ওই পিলারে কাজ শুরু করে দেবে। ইবতিদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं, कार खुद कुन कार पहुंचा देता है अंजाम को, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। কাজ শুরু করতে দেরি, কাজ শেষ হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। বহুত প্রমাণ করেছে। আমি রোজার পরে আমার মাদ্রাসার বিল্ডিং একটা শুরু করবো ইনশাআল্লাহ। 5 তলা ভবন ফাউন্ডেশন দিয়ে, 225 ফিট লম্বা, 40 ফিট চওড়া। এটা আমি